আমি যখন লাস্টবার এই 14 Pro Max এর একটা রিভিউ দিই তখন আপনারা অনেকেই বলতেছিলেন যে এটাতে ডিসপ্লে রিলেটেড প্রবলেম রয়েছে আর এটার ব্যাটারি ব্যাকআপ নাকি খুব বেশি একটা ভালো হয় না। বাট আমি যখন এখন গ্রামে আসলাম দেখলাম যে আমারই এক বড় ভাই লং টাইম ধরে এই 14 Pro Max-টা ইউজ করতেছে, যার কারণে ভাবলাম যে ওনার সাথে কথা বলে দেখি যে এটাতে উনি এই লং টাইম ইউজ করতে গিয়ে কী প্রবলেম খুঁজে পেয়েছে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে অলরেডি এটার ডিসপ্লে কিন্তু চেঞ্জ করা লাগছে, মানে হচ্ছে ডিসপ্লে চলে গেছে। তো হচ্ছে আমি আমার বড় ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই। এই হচ্ছে আমার বড় ভাই জনি, উনি হচ্ছে অনেকদিন ধরে এই 14 Pro Max-টা ইউজ করতেছে। আপনি এটা কতদিন ধরে ইউজ করতেছেন? আমি ইউজ করতেছি প্রায় 2 বছর 4 মাসের মতো হবে। অলমোস্ট 2.5 বছর হয়ে গেছে। তো 2.5 বছরের মানে ইউজার এক্সপিরিয়েন্সটাই আপনারা এখন জানতে পারবেন। যারা এই 14 Pro Max-টা এই মুহূর্তে কিনতে চাচ্ছেন বা কিনবেন ভাবতেছেন, তারা একটা ক্লিয়ার ধারণা পাবেন যে এই 14 Pro Max যদি আপনি কিনেন তাহলে সামনে কী কী প্রবলেম হতে পারে, আর যদি এখন ইউজড কিনেন তাহলে কী কী দেখে কিনতে হবে সেটা আপনাদেরকে জানাবো। 2.5 বছর আগে 1,05,000 টাকা দিয়ে কিনেছিলাম। ব্যাটারি হেলথ কত ছিল তখন ব্যাটারি হেলথ ছিল 94। এটা কত জিবি ভার্সনটা? এটা হচ্ছে US 256। আচ্ছা, 2.5 বছর আগে হিসেবে এটার প্রাইস ঠিকই আছে, 94% ব্যাটারি হেলথ। আর এখন ব্যাটারি হেলথ কত আছে এটা? এখন ব্যাটারি হেলথ আছে 84। 2.5 বছরে এটার ব্যাটারি হেলথ মাত্র 10% ড্রপ করছে। তো দেখা যাচ্ছে যে 1 বছর একটা ফোন ইউজ করলে মোটামুটি 10 to 15% কিন্তু ড্রপ করে। তো সেই জায়গায় 2.5 বছর হিসেবে এটা মানে অনেক কম। আপনি কি এটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করেন? হ্যাঁ, এটা সেকেন্ডারি। আচ্ছা, যার কারণেই হচ্ছে যে ব্যাটারি হেলথটা মানে খুব বেশি একটা কমে নেয় আর কি। তো এটার মধ্যে আপনি মেনলি কি বেশি ইউজ করছেন? এটার মধ্যে মূলত সবচেয়ে বেশি মোবাইল গেমিংটা করা হয়, যেটি হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি এরকম। আচ্ছা, গেমিং করলে তো ব্যাটারি হেলথ অনেক বেশি ড্রপ করার কথা। তো সেই জায়গায় কি গেমিং কি কম করা হয়েছে নাকি মোটামুটি প্রতিদিন রেগুলার 2-4-5 ঘন্টা গেম খেলা হয়েছে? গেমিং করা হয়তো বেশিরভাগই রাত্রিবেলায়, কিন্তু এই সুবাদে আহামরি চাপ পড়ে নাই। গেমিং করার সময় এটা হিট করে কেমন, মানে ওভার হিট করে কিনা? হ্যাঁ, গেমিং এর সময় এটা মোটামুটি ভালো হিট হয়। গরমের বেলায় তো ডিম বাজা যাবে এরকম? এত হিট হয় না, তারপরেও ভালো হিট হয়। আচ্ছা, ফ্রি ফায়ার গেম খেলা হয়েছে বেশি? জি, ফ্রি ফায়ার। মানে গেম খেলতে গিয়ে ওভার হিটের কারণে ল্যাগ করা বা হ্যাং হয়ে যাওয়ার এরকম কোনো প্রবলেম ফেস করছেন? না, এটা একবারে স্মুথ। গেমিং এর পাশাপাশি এটা দিয়ে আর কি করা হয়েছে? ক্যামেরা খুব বেশি ইউজ করা হয় নাই? গেমিং এর পাশাপাশি ভিডিওগ্রাফিতে হ্যাঁ মোটামুটি ভালো ইউজ করা হয়েছে, এবং ওই যে আমাদের বিভিন্ন যে ট্যুরগুলো আছে, গ্রুপ ট্যুরগুলোতে ভালো ব্যবহার করা হয়েছে। এটার ফটো কোয়ালিটি বেস্ট মাশাআল্লাহ। মানে আপনার কাছে প্রাইস অনুযায়ী ঠিকঠাক? প্রাইস অনুযায়ী মানে পারফেক্ট, মানে আমার পয়সা উসল সোজা কথা। কয়েকদিন আগে হচ্ছে যে আমি এই 14 Pro Max এর একটা ফুল রিভিউ করি। বাই দ্য ওয়ে এটার প্রাইস যদি এখন বলি তাহলে কারেন্টলি এখন মোটামুটি 70 থেকে 72,000 টাকা প্রাইস রেঞ্জেই পাওয়া যাচ্ছে। তো এই বাজেটে আমার কাছে এখনো ক্যামেরার জন্য বেস্ট মনে হচ্ছে, এবং যে ইউজ করে সেটা বেস্ট বলে। আর আইফোনের ক্যামেরা বেস্ট, তো এটা সবাই জানে। তো সেই জায়গায় এটাতে যে প্রবলেমটা মেইনলি আমরা পাইলাম সেটা হচ্ছে যে আপনার এই ফোনের ডিসপ্লে চলে গেছে যেটা বললেন, এবং এই ডিসপ্লে রিলেটেড প্রবলেমের কারণেই হচ্ছে যে 14 Pro Max বা 13 Pro Max গুলো মানুষজন কিনতে চায় না। তো এটা কেনার কতদিন পর আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে বা এটা কিভাবে হলো? এটা কেনার প্রায় 6 মাস পরে আমি ঘুমের মধ্যে, তো আমার বিছানা নিচে ছিল, তো আমি ওঠার পরে দেখলাম যে ফোন ঠিকই আছে, ইউজ করতেছি, ডিসপ্লে একটা বাড়ি দিল। তো বাড়ি দেওয়ার পরে ভাবলাম যে ওটা নর্মালি 13 Pro Max দেয়, এটা এরকমই হতে পারে। তো আমি পোলার গাড়ি এসে মিষ্টি খাওয়ার পরে পেমেন্ট করতে চাই, তখন দেখি ফোনের ডিসপ্লে নাই। মানে হচ্ছে মানে সকালে ঠিকঠাকই ছিল, তারপর দুপুরের দিকে চলে গেছে ডিসপ্লে এরকম। মানে এটা কি কারণটা হতে পারে? রাতে কি ফোন মানে ব্যাট থেকে পড়ে গেছিল নিচে এরকম? এটা কারণ হতে পারে ফোন পড়েছে 2 দিন আগে, কিন্তু আবার গেমিং এর সময় ওভারহিট হয়েছিল, তো আমি ওভারহিটে গেম খেলছি, এটা হতে পারে। মানে এটা পানিতে পড়ছে বা এরকম কোনো কিছু? না, পানির কোনো ইস্যু নাই। তারপর এটা ডিসপ্লেটা আপনি লাগাই নিছেন? হ্যাঁ, ডিসপ্লে লাগিয়ে। কত টাকা লাগছিল ডিসপ্লে লাগাতে? আমি ডিসপ্লে তখন অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে নিছি 41,000 টাকা দিয়ে লাগিয়েছি। মানে ফোনের অলমোস্ট বা 60% প্রাইস দিয়ে হচ্ছে এটা ডিসপ্লেটা লাগাতে লাগছে। কিন্তু এই ডিসপ্লেটা আমি ইউজ করে দেখলাম যে এটা একদমই অরিজিনাল একটা ডিসপ্লে, এবং এটার যে ফিটিংসটা দিয়েছে সেটাও খুবই ভালোভাবে দিয়েছে, যদিও কিনা ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে কিছু ডাস্ট ছিল। আপনি যখন ডিসপ্লেটা এটার মধ্যে ইনস্টল করেন তারপর কি এটা ট্রুটন ঠিকঠাক কাজ করতেছিল? ডিসপ্লে ইনস্টল করার পরে ট্রোটন ছিল না, আননোন পার্ট শো করতো, কিন্তু 2টা আপডেট দেওয়ার পরে আবার ট্রোটন ওটু ঠিক হয়ে গেছে এবং আননোন পার্ট আসছে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখবেন যে এটা ট্রোটন কিন্তু এখন ঠিকঠাক কাজ করতেছে। আমি নিজে দেখছি এটার মধ্যে লাইট দিয়ে যে ট্রোটন ঠিকঠাক কাজ করে এবং ব্রাইটনেসটাও ঠিকঠাকভাবে কমতেছে। আপনাদের সাথে অনেক স্ক্যাম হয়, যেমন হচ্ছে যে আপনি যখন কোনো একটা দোকান থেকে অথবা অনলাইন মার্কেট প্লেস থেকে এই ধরনের ইউজড আইফোন কিনেন, বলা হয় যে আপডেটের কারণে ট্রোটন চলে গেছে, ঠিকঠাক কাজ করতেছে না। ভাই, এটা টোটালি একটা স্ক্যাম, কারণ হচ্ছে কোনো অবস্থাতেই আপডেটের কারণে ট্রোটন কিংবা ফেস আইডি অফ হয় না। ভাই, এটা ফেস আইডি কি ঠিকঠাক কাজ করে এখন? হ্যাঁ, ফেস আইডি ঠিক আছে। মানে ডিসপ্লে লাগানোর পর থেকে ঠিকঠাক কাজ করছে? হ্যাঁ, লাগানোর আগেও পরেও পাচ্ছে। এটার ব্যাটারি হেলথ এখন আছে হচ্ছে 84%। তো এটা দিয়ে আপনি ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাচ্ছেন, মানে স্ক্রিন অন টাইম হিসাব করতে গেলে? এটা দিয়ে এখন এভারেজ 4 ঘন্টা পাচ্ছি। 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম, 84% ব্যাটারি হেলথ দিয়ে। আমি রিভিউতে এরকমই বলছিলাম যে এরকমই ব্যাটারি হেলথ হওয়ার কথা, তার থেকে খুব বেশি হবে না। তো আপনি যদি এই মুহূর্তে মোটামুটি একটা 14 Pro Max আপনি কিনতে চান তাহলে কিন্তু ব্যাটারি হেলথ এরকমই পাবেন, মানে 80 to 85%, তার বেশি হওয়ার চান্স নাই। যদি তার থেকে বেশি কেউ অফার করে 90% অথবা 95%, সেগুলোতে মানে আপনার সাথে স্ক্যাম হওয়ার চান্স অনেক বেশি, কারণ সেগুলো ব্যাটারি বুস্ট থাকবে। এত বছর পুরাতন ফোনের মধ্যে মানে এত বেশি ব্যাটারি হেলথ থাকবে না। তো এটা দিয়ে যখন আপনি এখন গেমিং করেন, তো গেমিং করতে গেলে কোনো প্রবলেম খুঁজে পান কিনা?
এখন গেমিং করতে গেলে ওয়াইফাই দিয়ে গেম খেললে একটু হালকা নেট ইস্যু করে, তো ওয়াইফাই এবং ডাটা যদি অ্যাভারেজ মিলিয়ে খেলি তাহলে সব ভালো হয়। আর এই যে ডিসপ্লে রিলেটেড যে প্রবলেমটা ছিল, ডিসপ্লে চেঞ্জ করার পরে এখন পর্যন্ত কোনো প্রবলেম খুঁজে পেয়েছেন? ডিসপ্লেটা লাগানো কতদিন হয়েছে? ডিসপ্লে লাগানো প্রায় 2 বছরের মতোই, মানে মানে ফোন ডিসপ্লে কেনার চেঞ্জ করার পরেই হচ্ছে যে 2 বছর আর চলতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফোন এখন কেনার 6 মাসের মধ্যে ডিসপ্লে চলে আচ্ছা, যায়। এখন ডিসপ্লে রিলেটেড কোনো প্রবলেম নাই? না না, এখন ডিসপ্লে সুপার স্মুথ, ভালো ব্যাকআপ দিচ্ছে। ডিসপ্লের কালার বা ডিসপ্লের মধ্যে ব্লিঙ্ক করতেছে, র্যাক পড়ে গেছে, এরকম কোনো প্রবলেম না, পাইছেন এর এরকম ভিতরে? কোনো ইস্যু হয় নাই। ওকে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর হচ্ছে আপনারা যারা এখন 14 প্রো ম্যাক্স কিনতে চাচ্ছেন তারা চাইলে কিনতে পারেন, বাট ডিসপ্লের ব্যাপারটা একটু মাথায় রাখতে পারেন যে টুকটাক প্রবলেম হতে পারে। তার মানে এই না যে অনেক বেশি হবে, হয়তো বা 100-200 ফোনের মধ্যে 1-2টার মধ্যে হতে পারে। সেই রিস্ক এখন যে কোনো ফোনের মধ্যেই থাকে, তো সেটা চিন্তা করে বা সেটা মেনে আপনাকে কিন্তু এই 14 প্রো ম্যাক্স কিনতে হবে।